আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সিমের বিচি দিয়ে মাছ রান্নার রেসিপি দেখাবো আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখন ভেজে নিব। একটা একটা করে মাছগুলো দিয়ে দিছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিব, একটু লালচে করে ভেজে নিব। একটু লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লাল হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে নিব যাতে পুড়ে না যায়। এরপর এর মধ্যে 8 থেকে 10টা মরিচ ফালি করে রাখা ওটা দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো। বেশি আঁচ দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। 1 চামচ লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে আরো কম দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে একটু এখন পানি দিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য। অল্প পরিমাণ পানি দিতে হবে। এর মধ্যে মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিব 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। ভালো করে মিশিয়ে নিব। সবগুলো মশলা মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। ভালো করে মিশে গেছে মশলাগুলো। পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। আবার একটু পানি দিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়নি। পেঁয়াজগুলো ভালো করে গলে গেলে ঝোলটা একটু আঠালো হবে। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি নতুন ছোট আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় আলুগুলো ছোট করে কেটে নিতে পারেন এই রেসিপিটার জন্য। সিমের বিচি খোসা ছাড়ানো অবস্থায় রেখেছিলাম পানি দিয়ে ভিজিয়ে। এখন আমি এই সিমের বিচিটা এই আলুর মধ্যে দিয়ে দিব। এই সিমের বিচিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তারপর হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে গরম পানি দিয়েও 2 মিনিট রেখে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আমার খোসাগুলো খুব সুন্দর করে ছাড়ানো গেছে, ভেঙে যায়নি, আলাদা হয়ে যায়নি।
মশলার সাথে ভালো করে সিম আর আলু মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিব। সিম আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই আলু আর সিম একটু সময় নেবে সেদ্ধ হতে। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে নিব কষানোর জন্য। এখন ঢেকে দিব আবার। আমি প্রায় তরকারি ঢেকে রান্না করি, এটা আমার অভ্যাস। প্রায় হয়ে গেছে সেদ্ধ, আর কিছুক্ষণ লাগবে। আমার কষানো শেষ। এর মধ্যে এখন ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দেব। ঢেকে দিব। এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া শেষ। এর মধ্যে ধনিয়ার গুঁড়ো দিব, একটু জিরার গুঁড়ো দিব, জিরা আর ধনিয়া গুঁড়া নামানোর আগে দিলে স্মেলটা ভালো আসে। আগে দিলেও কোনো সমস্যা নেই, তবে আমি পরেই দিই নামানোর আগে। আমার এই রেসিপিটা হয়ে গেছে। একটু লবণ টেস্ট করে নেব। নামিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি লাগছে দেখতে। তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে অবশ্যই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।